আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব গ্রামার। ইপিএস টপিক বইয়ের গ্রামার 1 এবং গ্রামার 2, এই দুইটি গ্রামার আমরা শিখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা গ্রামারগুলো শিখি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও, তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ না দেখলে কারে আপনি ক্লাস সম্বন্ধে পরিপূর্ণ ধারণা পাবেন না। তাহলে চলুন আমরা গ্রামার অষ্টম অধ্যায়ের গ্রামার 1 শিখি। গ্রামার 1 আছে কি? আইও, অইও, হেইও। এইটা হচ্ছে তিনটা হচ্ছে এই তিনটা আমরা কিন্তু বেসিক বইয়ের যখন টেন্স ক্লাস করছিলাম এখানে শিখে আসছি। অর্থাৎ একটা ভার্বকে প্রেজেন্ট টেন্সে, মূল ভার্বকে প্রেজেন্ট টেন্সে পরিণত করতে এইগুলো রুলস। যেমন মূল ভার্ব, ওইখানে আমরা লিখেছিলাম মূল ভার্বের শেষের দা এর আগে, অর্থাৎ মূল ভার্বের শেষে একটা যে দা থাকে, প্রত্যেক ভার্ব এবং অ্যাডজেক্টিভে অবশ্যই শেষে একটা দা থাকবে। সেই জন্য এখানে বলা হয়েছে মূল ভার্বের শেষের দা এর আগে ও আ থাকলে আইও, অ, উ, উ, ই থাকলে অইও এবং হাদা থাকলে হেইও বসে। ই ব্যঞ্জন বর্ণের সাথে থাকলে ইয়ইও বসে। এইটা আমাদের নিয়ম ছিল। বেসিক ক্লাসের সময় আমরা করছিলাম, টেন্সের নিয়মের ভিতরে এটি ছিল। তাহলে এরই আলোকে আমরা এখন কিছু ভার্বকে প্রেজেন্ট টেন্সে পরিণত করব। যেমন দেখুন এখানে আমাদের মূল ভার্বগুলো দেওয়া আছে। মূল ভার্ব কি? খাদা। যেমন দেখুন এখানে আছে খাদায়। খাদা হলো মূল ভার্ব, দার আগে আ আছে সেজন্য আইও পড়ছে। খাদা মানে যাওয়া, খাইও মানে যাই। তারপরে কি? ওদা। ওদা মানে আসা, দার আগে ও আছে সেজন্য ও আইও পড়ছে, আসি। আছে মক্তা। মক্তা মানে খাওয়া, দা বাদ দেন আছে কি? অ। স্বরবর্ণ কি আছে? অ, সেই জন্যে অ থাকলে অইও, মগয়ও, খাই। সুদা মানে লেখা, যেহেতু উ আছে, উ থাকলে অইও, তাহলে সইও, এই উ উঠে যাবে। মাসিদা। মাসিদা মানে পান করা, মাসি অইও, পান করি। কি আছে এটা নিয়ম? এটা নিয়ম ছিল দার আগে ই যদি ব্যঞ্জন বর্ণের সাথে থাকে তাহলে ইয় হবে, সেই মাসি অইও, পান করা ইত্যাদি। এখন একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স পড়ি। যেমন দেখুন জনুন। জ মানে আমি, নুন মানে গামার। এটা হলো নুন মানে গামার, এই জকে নির্দিষ্ট করে বুঝাইছে। এই গামার আমরা পড়ছিলাম আগের অধ্যায়ে, যেমন উন, নুন, ই, খা, এই গামার। সেই জন্য বলছে এই জকে নির্দিষ্ট করে বুঝাইছে। জনুন জীবে, জীব মানে বাড়ি, এই এ হচ্ছে স্থান সময়ের সাথে, দিকের সাথে এ বসে। জনুন জীবে খায়ো, আমি বাড়িতে যাই। 2 নম্বরে আছে জনুন ফাফুল মগায়ো। জনুন মানে আমি, অর্থাৎ উন, নুন, ই, খার আগেরটি সাবজেক্ট, আর উন, নুন, ই, খার পরেরটি ভার্ব, অর্থাৎ ফাপ মানে উন, নুন, ই, খার আগেরটি সাবজেক্ট আর পরেরটি ভার্ব। পরেরটি হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে উল রুল। উল রুল হচ্ছে গামার। উল রুল বসে কোথায়? উল রুলের আগেরটি অবজেক্ট, পরেরটি ভার্ব। উল রুলের এইটাই গামার। তারপরে যখন উল রুল আছে তারপরে কি? ভার্ব মগয়, খাই। অর্থাৎ জনন ফাপুল মগয়, এখানে একটা পরিপূর্ণ সেন্টেন্স, সাধারণ সেন্টেন্স রচনা করা হয়েছে। এই সেন্টেন্স আপনি বুঝতে হবে, এটা একটা সাধারণ সেন্টেন্স, তাহলে আপনি অন্যান্য সেন্টেন্স বুঝতে পারবেন। জনন ফাপুল মগয়, আমি ভাত খাই, আমি কাজ করি। জনন ইরুল হ্যায়, আমি কাজ করি। এইভাবে আপনারা অনেক সেন্টেন্স বানাইতে পারবেন যদি আপনি এই নিয়মটি বোঝেন, বাক্য গঠন বোঝেন। আগের ক্লাসে আমরা বাক্য গঠন করছি 7 নম্বর অধ্যায়ে, ওই বাক্য গঠন দেখবেন। তারপর আছে জনুন ইরায়, বলে আমি ইল হেয়, আমি কাজ করি। জনুন ইল হেয়, আমি কাজ করি। জনুন খপিরুল মাসিয়। জনুন মানে আমি, খপি। রুল মানে আগেরটি অবজেক্ট, পরেরটি ভার্ব। আপনি উল রুল বাদ দিয়েও কিন্তু ভার্ব এবং অবজেক্ট একসাথে
করে বলতে পারেন যে জনন খপি মাসি হয়। বলতে গেলে আপনি এইভাবে বলতে পারবেন, আর লিখতে গেলে যখন আপনি লিখবেন তখন সেন্টেন্স অনুসারেই লিখতে হবে। রুল। তাও সেন্টেন্স কি, আমাদের প্রথমে সাবজেক্ট, তারপর আছে নুন বা খা, তারপরে কি অবজেক্ট কফি, তারপরে হলো বালুল, তারপরে হলো বার। এটা হলো আমাদের সেন্টেন্সের সাধারণ নিয়ম। তাই জনুন খফিরুল মাসিও, আমি কফি পান করি। অর্থাৎ এই ক্লাসটা হচ্ছে আমাদের বেসিক ক্লাসে যে টেন্স শিখেছিলাম, সুতরাং ওই টেন্স এগুলো আপনারা দেখবেন। এখন আরেকটা আছে আমাদের গ্রামার 2, এখানে স্থান সময় দিকের সাথে বসে। স্থান সময় ও দিকের সাথে বসে। যেমন জীব মানে কি বাড়ি, এই বাড়ি একটা স্থান, এর সাথে বসে। মানে একার, বলতে পারেন এই মানে এতে একার। জীব মানে বাড়ি, জীবে মানে বাড়িতে। সিজাং মানে বাজার, সিজাং একটা জায়গার নাম, সিজাংয়ে বাজারে। ছচ্ছি ছয়টা, ছচ্ছিয়ে ছয়টায়, সময়ের সাথেও তাহলে দেখা গেল বসে। এইভাবে আপনারা গ্রামার শিখবেন। গ্রামার না শিখলে কিন্তু আপনি গ্রামার শব্দ অর্থ না শিখলে আপনি ডায়লগ এবং অনুশীলনীর প্রশ্নের সমাধান করতে পারবেন না। তো প্রিয় ভিউয়ার্স, এই 8 অধ্যায়ে 2টি গ্রামার আছে, এই 2টি গ্রামার আপনারা ভালোভাবে শিখবেন আর ভালোভাবে পড়বেন শব্দ অর্থ। তাহলে আপনারা ধীরে ধীরে ভালোভাবে বুঝতে পারবেন, এবং ভালোভাবে বুঝতে পারলে পুরো অধ্যায় আপনারা ঘরে বসেই শেষ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এখানেই রাখি, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।